আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বলবো পিআর পদ্ধতি নির্বাচন সম্পর্কে। একটা স্লোগান আছে, ভোট দিব সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে। শুনছেন কি না কেউ? তো এইটা একটা মানে স্লোগান যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না তারা দেয়। আর একটা স্লোগান দেয় যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমার এলাকায় এমপি কে হবে আমি তো জানবই না। মূলত দোনোটাই হচ্ছে মানে ভুল স্লোগান, দোনোটাই হচ্ছে ভুল বিষয়, ভুল বক্তব্য জনগণকে খাওয়াচ্ছে। প্রথম কথা হচ্ছে, বর্তমান পদ্ধতিতে যেসব নির্বাচন এ পর্যন্ত হয়ে আসছে বাংলাদেশে, এর নিয়মেই নির্বাচনের আগে প্রত্যেকটা দল যদি যত আসনে নির্বাচন করতে চায়, যেমন বড় দলগুলো 300 আসনে নির্বাচন করতে চায়, 300 আসনে কে নির্বাচিত হবেন বা কে নির্বাচন করবেন তার তালিকা নির্বাচন কমিশনে আগে থেকে জমা দিতে হবে ভোটের আগে। এরপরে যখন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, রেশিও আকারে তিনি যত পার্সেন্ট ভোট পাবেন কত পার্সেন্ট তিনি এমপি আসন পাবেন। অতএব মানে ভোট দিব সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে, এটা কিভাবে? ওই আসনের যে এমপি যে হবেন এটা তো ভোটের আগেই নির্বাচন কমিশনকে জমা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে বলতে পারেন যে হয়তো আমি এমপি পাবো 140টা 50টা, আমি তো বলতে পারবো না যে কোথায় পাবো। কেন বলতে পারবেন না? এককভাবে 300 আসন নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে যে বড় দল আছে আওয়ামী লীগ বিএনপি, কেউ কি 300 সিটে জিতে নাকি? কেহই 300 সিটে বিজয় লাভ করে না এ পর্যন্ত, দুর্নীতি করা ছাড়া। দুর্নীতির নির্বাচন তো দেশের মানুষ নির্বাচন বলে না, ওটা হচ্ছে পেশি শক্তি লুটেরাদের নির্বাচন। তাহলে যেখানে হারে সেখানে কিভাবে মেনে নেয়, সেখানে এমপি হয় কিভাবে? এখানে এই সুন্দর জবাবটা যারা স্লোগান তোলে জাতিকে বোকা বানায়, তারা কখনো এটা জানেও না, অথবা জানলে জাতির সাথে প্রতারণা করে এটা বলে না। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় স্লোগানটা কি, যে আমি জানবো না যে আমার আসনে কে এমপি হবেন। আরে ভাই, আপনি জানবেন না মানে? এই পদ্ধতি এটাতে আরো দ্বিতীয় আরেকটা পজিটিভ সাইড আছে। সেটা কি? মানে হলো 300 জন এমপির নমিনেশন তো দাখিল করবেন নির্বাচন কমিশনে ভোটের আগেই ওই দল। এখন উনি যদি 100টা পায় এমপির আসন রেশিওতে, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে উনি যদি ওই এমপির নাম চেঞ্জ করে দিতে চায়, যদি নমিনেশন বাণিজ্য করতে চায় যে আগে দিছে 100 কোটি এখন 500 কোটি টাকা লমু, তাও সম্ভব। তবে এই সম্ভবের দল টিকবে না। কেন টিকবে না তাও বলতেছি। যে এখানে যদি অযোগ্য লোকদেরকে এমপিত্ব না দিয়ে কক্সবাজারের ইয়েবা সম্রাট বদিকে দেওয়া হয়, বাংলা সিগনেচার দিতে পারে না ব কলম, তাদেরকে দেওয়া হয়, তাহলে আগামী নির্বাচনে জনগণ তাদেরকে আর ভোট দিবে না। অতএব দল বাঁচানোর জন্য এখানে যোগ্য প্রার্থী দিবে। যোগ্য প্রার্থী মানে যোগ্য এমপি দিবে। তো যোগ্য এমপির কাজ কি? বাংলাদেশের শতকরা আমি বলি 98% মানুষ জানে না এমপির কাজ কি। আপনারা বলবেন যে এমপির কাজ স্কুল করা, কলেজ পাকা করা, ব্রিজ কালভার্ট রাস্তা পাকা করা, এগুলো। আরে না ভাই, এগুলো তো জাতিকে বস্তা পচা একটা সার্ভিস দিয়ে আসছে। এমপির কাজ তো এটা না। এমপি হচ্ছে এম দিয়া মেম্বার, পি দিয়া পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট মেম্বারের কাজ কি? পার্লামেন্টের কাজ করা। পার্লামেন্টকে বাংলায় বলা হয় আইন পরিষদ। একজন এমপির কাজ হচ্ছে আইন বানানো। মানে বাংলাদেশের যত সমস্যা আছে, উদ্ভূত সমস্যাগুলো সমাধান করে বিশ্লেষণ করে আইন বানাবে। তো আইন বানাইতে হলে তিনি আইন সম্পর্কে পড়ালেখা করতে হবে, ব্যারিস্টার হতে হবে, উকিল হতে হবে, তাকে আইনের বই পড়তে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা এত পচা জাতি, এত মানে মূর্খ জাতি, আমাদের এমপি হয় কে? সিগনেচার দিতে পারে না সে এমপি। উন্নত বিশ্বে আমেরিকা ইউরোপে এমপি কাকে বানা জানান? ব্যারিস্টারদেরকে। এমপিদের স্যালারি বাংলা মানে কমসে কম 10-15 লাখ টাকা। কেন জানেন? সে ব্যারিস্টার, সে যদি হাইকোর্টে প্র্যাকটিস করে আইন পেশায়, সে আরো বেশি কামাইতে পারে। তাহলে এত বড় একজন মেধাবীকে পার্লামেন্টের সদস্য দেওয়া হয় এই জন্য যে সে আইন পড়ে আসছে, আইনের
শত শত ডজন ডজন বই পড়ে আসছে। সে দেশের যে জটিল সমস্যাগুলো এগুলো আইন দিয়ে গবেষণা করে সমাধান করতে পারবে এবং পার্লামেন্টে এই আইনটা প্রস্তাব করলে মানুষ এটা যুক্তিসঙ্গত কিছু হলে গ্রহণ করবে। তো যেটা বলতেছিলাম, আর আমাদের দেশের আইন যারা পার্লামেন্ট মেম্বার হয় তারা হয় হলো বোকা। আমরা আগের সংসদগুলোতে দেখছি বাংলায় দেখে দেখে মাননীয় স্পিকার এভাবে মানে স্পিকার পড়তেও অনেক সময় লেগে যাচ্ছে, এরকম দেখছি আমরা। তাহলে আমরা বোকা জাতি, এই জন্য আমাদেরকে ধোকা দিয়ে আমাদের যারা রাজনীতিবিদ আছে, প্রতিনিধি আছে, দলের প্রতিনিধিত্ব করে, তারা ওভাবে বোঝায় কি ভোট দিব সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে। একদম মিথ্যা কথা। নির্বাচন যে পদ্ধতিতে হবে, পিআর পদ্ধতিতে হোক আর প্রচলিত পদ্ধতিতে হোক, ভোটের আগে আগে এমপির নাম জমা দিতে হবে। নমিনেশন কনফার্ম করে নির্বাচন কমিশনকে 300টা আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত ভাবে জমা দিতে হবে। তাহলে আপনি যদি এখানে এমপি পান, আপনি জানেন না কিভাবে আবার, এটা তো আপনার জমা দেওয়া এমপি, এখান থেকে তো নামটা গেছে। অতএব ধোঁকাবাজির দিন শেষ। পিআর পদ্ধতির বাংলাদেশ। ভালো থাকেন সবাই।